এই মেয়েটা আমার বাবার ভাইয়ের কাকার ছেলের মেয়ে। কি কনফিউজ? এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষাতে থাকে আর তাতে আমাদের মাথা ঘুরতে থাকে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি লজিক্যাল রিজনিং ব্লাড রিলেশনের সেকেন্ড পার্ট নিয়ে, যেটাতে আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো, যাতে তোমরা পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই সলভ করতে পারো। তো চলো শুরু করি। তার আগে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, যাতে অন্যরা ওই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে। তো চলো শুরু করি। তো বন্ধুরা, প্রথম কোশ্চেন দেখি আমরা কি বলছে। পয়েন্টিং টু দ্য ম্যান ইন অ্যান ইমেজ, সীমা সেড হি ইজ দ্য ব্রাদার অফ দ্য ডটার অফ দ্য ওয়াইফ অফ মাই হাজবেন্ড। তাহলে এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে, তখন আমাদেরকে এক তো কনসেন্ট্রেট করতে হবে কে বলছে তার উপর, আর কি কনসেন্ট্রেট করতে হবে সে যেটা বলেছে, মানে যেটা ইনভাইটেড পোর্শনের মধ্যে আছে সেটার উপর। এই অঙ্কতে যেটা, যেহেতু এটা প্রথম অঙ্ক, সেজন্য এটা বোঝাবার জন্য আমি এখানে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে আমি আলাদা করে লিখে নিয়েছি। তাহলে প্রথমে আমরা দেখবো কি কে বলছে। এখানে কে বলছে? সীমা সেড। তাহলে সীমা বলছে, তাহলে ফার্স্ট আমাদের কনসেন্ট্রেট হবে সীমার উপর। তো আমি এখানে লিখে নিলাম সীমা। সীমা এবার কি বলছে? এবার এই যে লাইনটা বলেছে, হি ইজ দ্য ব্রাদার অফ দ্য ডটার অফ দ্য ওয়াইফ অফ মাই হাজবেন্ড, এটাকে কি করতে হবে? এটাকে ব্রেক করে নিতে হবে। কিভাবে ব্রেক করতে হবে? যেখানে যেখানে অফ আছে সেই পোর্শন গুলোতে আমরা ব্রেক করব। তাহলে এখানে তিনটে অফ দেখতে পাচ্ছি, তাহলে এখানে টোটাল চারটে পোর্শন এলো আমার। এটা আর পোর্শন গুলো হবে ডিনোট করতে হবে লাস্ট দিক থেকে। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। তাহলে ফার্স্ট পোর্শনে আছে মাই হাজবেন্ড। কে বলছে? সীমা বলছে মাই হাজবেন্ড। তাহলে সীমার হাজবেন্ড, তো সীমার সাথে আমরা প্লাস করে লিখে দিলাম হাজবেন্ড। ঠিক আছে। নেক্সট কি আছে? তার ওয়াইফ, দ্য ওয়াইফ অফ মাই হাজবেন্ড। তাহলে এই যে মাই হাজবেন্ড, তার ওয়াইফ, তো তার ওয়াইফ আবার কে হবে? এটা হাজবেন্ড হলে তার ওয়াইফ আবার কি হবে? সীমাই হয়ে যাবে। নেক্সট হচ্ছে তার ডটার, তাহলে সীমার ডটার। তাহলে এখান থেকে ডাউন এরো করে আমি লিখে দিলাম ডটার। তারপর আবার তার ব্রাদার, ডটারের ব্রাদার, তাহলে এর ব্রাদার। ঠিক আছে, এই হলো ট্রিটা। এরপর বলেছে হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু সীমা। তাহলে হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু সীমা, তাহলে লাস্ট কে এলো? ব্রাদার। তাহলে যে লাস্ট এলো তার সাথে সীমার রিলেশন কি হবে? তাহলে এটা যদি এ যদি ডটার হয় সীমার আর এর ব্রাদার, তাহলে কি হবে? এ সীমার অবশ্যই সন হবে। যখন ডটারের ব্রাদার মানে এ, যখন এ যেমন সীমার মেয়ে, তাহলে এ সীমার কি হবে? ছেলে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন এ, সন। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব ইজি ব্যাপার, খালি ব্রেক করে করে করলেই আমরা সহজেই এটা বুঝতে পারবো। তো আশা করছি বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট রিজনিং এ যাই আমরা। তো নেক্সট রিজনিংটাও অনেকটা এর মতোই। দেখো কি বলেছে। Pointing to a girl in a photograph, Kunal said, "She is the daughter of my grandfather's only son. How is Kunal related to that girl?" তো আবার সে একই রকম ভাবে করব। এবার আমি আর আলাদা করে স্টেটমেন্টটা লিখছি না, যেহেতু প্রথমটাতে আমি বুঝিয়ে দিলাম। তো এবার ডাইরেক্ট আমরা অঙ্ক থেকেই করব। তো ফার্স্টে আমরা কি দেখতে বললাম যে কে বলছে। তো এখানে কে বলছে? এখানে বলছে কুনাল। তো আগে আমরা কুনালের নাম লিখে নিলাম। নেক্সট, এবার কুনাল কি বলেছে? সি ইজ দ্য ডটার অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। তো এখানে এখানে একটাই অফ আছে, তাহলে দুটো পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। তাহলে প্রথমে কি বলেছে? গ্র্যান্ডফাদার্স অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি সান। তাহলে কুনালের গ্র্যান্ডফাদার্স অনলি সান, তাহলে কুনালের গ্র্যান্ডফাদার। তাহলে গ্র্যান্ডফাদারে আগে আমরা ফাদার পাবো, তার উপরে পাবো গ্র্যান্ডফাদার। ঠিক আছে, এবার দেখো মাই গ্র্যান্ডফাদার্স অনলি সান, তাহলে গ্র্যান্ডফাদারের সান। তো গ্র্যান্ডফাদারের সান কে হয়ে যাবে? মানে ওর ফাদার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তার ডটার, মানে এর আবার ডটার। ঠিক আছে, তাহলে ডটার, এর যখন ডটার হয়ে গেল, কুনাল কি এর সান ছিল, ফাদারের ডটার, তাহলে কুনালের কি হবে? এখানে এবার দেখো কি বলেছে, হাউ ইজ কুনাল রিলেটেড টু দ্যাট গার্ল। তাহলে এখানে কুনাল এর কি হবে সেটা বার করতে হবে। যদি বলতো হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু কুনাল, তাহলে কিন্তু আলাদা অ্যান্সার হতো। আমরা আগের যে ভিডিওতে দেখেছিলাম সেখানেও আমি এই জিনিসটা বুঝিয়েছিলাম যে যে প্রথমে আসছে
তার রিলেশনে আমাদেরকে অ্যান্সারটা বার করতে হবে। তাহলে কুনাল রিলেটেড টু দ্যাট গার্ল, তাহলে কুনাল এই ডটারের কি হবে? অবশ্যই ব্রাদার হবে, কারণ এ যদি কুনাল যদি এর সান হয় আর এর ডটার আছে এখানে, তাহলে এরা দুজন ভাই বোন হবে। তাহলে কুনালের রিলেশনের সাথে কি হবে? অবশ্যই অপশন এ ব্রাদার হবে। আশা করছি তোমরা এই অঙ্কটাও খুব সহজেই বুঝতে পেরেছো। খুব ইজি ব্যাপার, পরীক্ষাতে তোমরা মাথা ঠান্ডা করে করলে, খালি জাস্ট ব্রেক করে নিতে হবে। এটা এখানে বোঝাতে গেলে যদিও বেশি সময় লাগছে, তোমরা শিখে গেলে এটা খুব সহজেই 5-10 সেকেন্ডের মধ্যেই তোমরা এটা করে নিতে পারবে। তো নেক্সট রিজনিং এ কি বলেছে দেখি। তো আমরা একই টাইপের 3-4টে রিজনিং দেখাচ্ছি, যাতে তোমরা ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারো। নাহলে ব্যাপার জিনিসগুলো তো একই, এখানে মোটামুটি 5-6টা আমি অঙ্ক দেখাবো, যাতে সবগুলোই তোমরা পুরো ব্যাপারটাই ক্লিয়ার করে নাও। তো দেখো এই রিজনিংটা কি বলেছে। শোয়িং দ্য ম্যান রিসিভিং দ্য অ্যাওয়ার্ড, সুমিত সেড হি ইজ দ্য ব্রাদার অফ মাই আঙ্কেলস ডটার। তো সেই একই অঙ্ক, ফার্স্টে আমরা কাকে তাহলে এখানে রিলেট করব? অবশ্যই সুমিতকে, যেহেতু সুমিত বলছে তাহলে আমরা এখানে লিখে নিলাম সুমিত। নেক্সট কি বলছে? হি ইজ দ্য ব্রাদার অফ মাই আঙ্কেলস ডটার। তাহলে এখানে একটাই অফ আছে, তাহলে এখানে দুটো পার্ট হবে, এই একটা পার্ট আর এই একটা পার্ট। তো ফার্স্টে আমরা লাস্টের এই পার্টটাকে ধরবো আর তারপরে এই পার্টটাকে ধরবো। তাহলে প্রথমে বলেছে মাই আঙ্কেলস ডটার, তাহলে আঙ্কেল মানে কি? আঙ্কেল মানে বাবার, বা আমাদের প্যাটার্নাল আঙ্কেল হলে বাবার হবে, ম্যাটার্নাল আঙ্কেল হলে মায়ের হবে। তো সেই হিসাবে আমি এখানে যেহেতু শুধু আঙ্কেল বলেছে আমরা বাবারই ধরলাম। তো এখানে ফাদার, তার ব্রাদার হচ্ছে আঙ্কেল, তাই তো? অবশ্যই তোমরা বুঝেছো। এরপর বলেছে আঙ্কেলস ডটার, তাহলে এর ডটার, ঠিক আছে। তারপরে বলেছে তার ইজ দ্য ব্রাদার, তাহলে সেই ডটারের আবার ব্রাদার, তাহলে এর ব্রাদার। তাহলে আঙ্কেলের ডটারের ব্রাদার, তাহলে আঙ্কেলের ডটারের ব্রাদার সুমিতের কি হবে? তাহলে অবশ্যই আমার আঙ্কেলের ছেলেমেয়েরা আমার কি হবে? অবশ্যই কাজিন হবে। তাহলে যদি অপশনে কি আছে দেখি, অপশনে কাজিন আছে, তাহলে কাজিন আমরা এখানে রাইট অ্যান্সার বলবো। হ্যাঁ, অপশনটা আমাদেরকে দেখে নিতে হবে, যদি এখানে কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার থাকে, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কাজিন ব্রাদারে দিতে হবে। যদি ডটারের কথা জিজ্ঞেস করতো তাহলে আমরা কাজিন সিস্টার দিতাম, যদি ব্রাদারের কথা দিতে বলে তাহলে কাজিন ব্রাদার হবে। এখানে যেহেতু অপশনে কাজিন আছে তাই আমরা কাজিন অপশনটা সিলেক্ট করব। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা চলে এলাম নেক্সট রিজনিং এ বা নেক্সট কোশ্চেনে বলতে পারি। তো কি বলেছে? পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ পার্সন টেল হিজ ফ্রেন্ড সি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ দ্য এল্ডার ব্রাদার অফ মাই ফাদার। একই জিনিস আমরা আবার সে একইভাবে বোঝার চেষ্টা করব। তো এখানে প্রথমে এখানে কোনো নাম দেওয়া নেই, পার্সন দিয়ে বলা আছে, তো আমরা আবার পার্সন, এখানে যেহেতু পার্সন বলা আছে আমরা পার্সন লিখে দিলাম। তাহলে এ কি বলেছে? সি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ দ্য এল্ডার ব্রাদার অফ মাই ফাদার। তাহলে এখানে আবার সেই একইভাবে আমরা অফ গুলোকে ব্রেক করব। এই একটা অফ আছে, এই একটা অফ আছে, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর, এটা 2 নম্বর, আর এই পার্টটা, এই পার্টটা হয়ে যাবে আমাদের 3 নম্বর। তাহলে প্রথমে পার্সন কি বলছে? মাই ফাদার, তাহলে এই পার্সনের ফাদার। নেক্সট তার এল্ডার ব্রাদার, তাহলে এর ব্রাদার। তারপরে বলেছে এল্ডার ব্রাদারের গ্র্যান্ড ডটার। তো গ্র্যান্ড ডটার মানে কি? গ্র্যান্ড ডটার মানে ছেলের মেয়ে বা মেয়ের মেয়ে, মানে নাতি বা নাতনি। তাহলে এর প্রথমে এখানে তার সান বা ডটার থাকবে, তার যে মেয়ে সে হচ্ছে গ্র্যান্ড ডটার। তাহলে লাস্ট এলো যে আমার আর ফার্স্ট ছিল যে আমার, এদের দুজনের রিলেশন আমরা বার করব। তাহলে এখানে এই দুজনের রিলেশন আমাকে বার করতে হবে। তাহলে কার সাথে কার? হাউ ইজ দ্য, এখানে দেখো কোশ্চেনে কি বলেছে যে হাউ ইজ দ্য গার্ল ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু দ্যাট পার্সন। তাহলে গার্লের রিলেশন মানে এই যে গ্র্যান্ড ডটার যে বেরোলো তার রিলেশন এই পার্সনের সাথে কি হবে? আবার আমি মনে করিয়ে দিই যে পার্সনের সাথে ডটারের রিলেশন আলাদা, ডটারের সাথে পার্সনের রিলেশন আলাদা। আমাদের ইয়েতে রিলেশন তো একই, কিন্তু কোশ্চেনের অ্যান্সার হিসেবে এটা আলাদা। তো আমাদেরকে বলেছে যে ডটারের সাথে পার্সনের, গার্ল যে ছিল তার সাথে রিলেশন কি হবে? তাহলে অবশ্যই এ কি হয়ে যাবে? ভাইজি হবে। ছেলে হলে ভাইপো হতো, মেয়ে তাই ভাইজি হবে। তাহলে এখানে অপশন কি আছে? আমাদের অপশন এ নিস আছে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা একটু গ্র্যান্ড ডটার ছিল বলে একটু জটিল ঠিক বলবো না, জাস্ট একটু বুঝে নিতে হবে।
আশা করছি তোমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে নেক্সট যে রিজনিং আমরা আসবো সেটা একটু আলাদা, আগের গুলোর তুলনায় একটু আলাদা। কি আলাদা আছে যে এখানে অফ দিয়ে কিছু নেই, এখানে আমাদেরকে স্টেটমেন্ট পড়ে সেই স্টেপ ওয়াইজ করে যেতে হবে। কঠিন কিছু নয়, একটু মাথা ঘুরবে, পরীক্ষায় দেখে মনে হবে কঠিন, কিন্তু সেরকম কিছু কঠিন নেই। স্টেটমেন্টে যা বলা আছে সেই ওয়াইজ স্টেপ ওয়াইজ আমাদেরকে এগোতে হবে। কি বলেছে দেখি, এ বয় সেড টু দ্য গার্ল, ইয়োর ফাদার্স মাদার্স ব্রাদার্স সান ইজ মাই ফাদার, হাউ ইজ দ্য বয় রিলেটেড টু গার্ল। তাহলে কি মনে হচ্ছে কঠিন? খুব কঠিন নয়। প্রথমে আমরা দেখি কে বলছে, এখানে বয় বলছে, কাকে বলছে? গার্লকে বলছে। তাহলে আমরা এখানে দুজন আছে, এক হচ্ছে গার্ল, এক হচ্ছে বয়। বয় গার্লকে বলছে, তাহলে গার্লকে এখানে আমরা একটু মেল ফিমেলের ব্যাপার রাখলাম বোঝাবার জন্য, বয়কে আমরা স্কোয়ারে রাখলাম, গার্লকে আমরা সার্কেলে রাখলাম। এবার বয় গার্লকে বলছে, বয় গার্লকে বলছে, কি বলছে যে ইওর ফাদার, তাহলে গার্লের ফাদার হলো, তার মাদার, এর আবার মাদার, তার ব্রাদার, এর ব্রাদার, তার সান, এর আবার সান, ইজ মাই ফাদার, তাহলে ঘুরে আবার এর ফাদার। তাহলে ভালো করে দেখো, আবার আমি আরেকবার বলে দিচ্ছি, বয় কি বললো গার্লকে যে ইওর ফাদার, সেই জন্য আমরা গার্লের ফাদার করলাম। তারপরে বলছে তার মাদার, তাহলে এর মাদার করলাম। তারপরে বলছে তার ব্রাদার, তাহলে এর আবার মাদারের আবার ব্রাদার করলাম। তার সান, তাহলে ব্রাদারের সান করলাম। তারপর ইজ মাই ফাদার, তাহলে সে কার ফাদার? সেই বয়ের ফাদার। তাহলে বয় আর গার্লের রিলেশন কি হবে? বয় গার্লের কি হবে? তাহলে বয় গার্লের এখানে কি হবে? বয় গার্লের অবশ্যই কাজিন ব্রাদার হবে। দেখে নাও ভালো করে, এরা অবশ্যই ভাই বোন হবে। তো এরা তো কি সম্পর্কে ভাই বোন হবে? যেহেতু এখানে মাদারের ব্রাদার এসছে, মানে আঙ্কেলের ছেলে বা মেয়ে, তাহলে এখানে যেহেতু ছেলে, তাহলে কাজিন ব্রাদার হবে। তাহলে অবশ্যই এখানে অপশন বি, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। খুব ইজি ব্যাপার, খালি একটু ঘুরিয়ে ঘোরানো আছে, তো ভালো করে পড়লে এগুলো সহজে পারবে তোমরা। তো নেক্সট আমরা আসি আবার নেক্সট রিজনিং এ কি বলেছে দেখি। একই ব্যাপার, তবে দুটো আমরা দেখাচ্ছি কেন না, যাতে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো এটা দেখার পর আশা করি এই প্রসেসটাও তোমরা পুরোটাই বুঝতে পারবে। আগেরগুলোর থেকে একটু কঠিন বলবো না, একটু জাস্ট জটিল টাইপের, বাট বুঝে গেলে খুব ইজি, স্টেপ ওয়াইজ করলে এটাও খুব সহজ হবে। তাহলে কি বলেছে দেখি, পয়েন্টিং টু এ লেডি রাহুল সেড সি ইজ মাই ওয়াইফস ডটার্স ফাদার্স মাদার। তাহলে একই ব্যাপার, তাহলে এখানে কে বলছে? রাহুল বলছে, তাহলে আমরা আগে রাহুল লিখে দিলাম। আর কার নিয়ে বলছে? একটা লেডি আছে, তাকে পয়েন্ট করে বলছে। তাহলে কি বলছে? প্রথমে বলছে দেখো, সি ইজ মাই ওয়াইফস, তাহলে প্রথমে এলো এর ওয়াইফ, রাহুলের ওয়াইফ করে দিলাম আমি। এই যে বলেছে মাই ওয়াইফ। তার ডটার, তাহলে এই ওয়াইফের বলছে ডটার, ডটার হয়ে গেল। তার ফাদার, তাহলে ওয়াইফের যে ডটার, তার ফাদার কে হবে? তার ফাদার অবশ্যই এই রাহুলই আবার হবে। তাহলে এর ফাদার হয়ে গেল রাহুল। তাহলে আবার রাহুলের কথায় চলে এলো। তারপরে কি বলেছে? তার মাদার, তাহলে কার মাদার হবে এখানে? অবশ্যই রাহুলের মাদার হবে। তাহলে রাহুলের মাদার। তাহলে এই যে লেডি ছিল, তাহলে এই লেডি হচ্ছে এই রাহুলের মাদারের কথা এখানে সে বলেছে। তাহলে কোশ্চেনের লাস্টে আমাকে কি বলেছে, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু রাহুল। তাহলে এই লেডির সাথে রাহুলের রিলেশন কি হবে? তাহলে অ্যান্সার আমরা কি বলবো, এই লেডির সাথে রাহুলের রিলেশন কি হবে? আবার বলছি, এটা লাস্ট এক্সাম্পল, আমি আবার মনে করে দিচ্ছি যে যদি লেডির সাথে রাহুলের রিলেশন জিজ্ঞেস করে আলাদা অ্যান্সার হবে, রাহুলের সাথে লেডির রিলেশন জিজ্ঞেস করলে আলাদা অ্যান্সার হবে। তাহলে এখানে যে প্রথমে আছে লেডির কথা বলেছে, তাহলে লেডি রাহুলের কি হবে? অবশ্যই লেডি রাহুলের মাদার হবে, সেটা আমরা এই চার্ট থেকে পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এখানে অপশনে বি তে দেখো মাদার আছে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো আশা করছি 6টা অঙ্কই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো রিজনিং গুলো, আর এই ধরনের প্রবলেম গুলো তোমরা এবার পরীক্ষাতে খুব সহজেই সলভ করতে পারবে। আগের এক্সাম্পল গুলো আর এই এক্সাম্পল গুলো দুটোই ভালো করে দেখে নাও, প্র্যাকটিস করে নাও। দরকার পড়লে পজ করে ভিডিওগুলো নিজেরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, তাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। সলভ তো থাকছেই, না পারলে তোমরা দেখতেই পারবে।
তার আগে নিজেরা সলভ করার চেষ্টা করো, যাতে নিজেদের মূল্যায়নটাও নিজেরাই করতে পারো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, যাতে এটা অন্যজনের কাছেও পৌঁছে যায়, তারাও যেন সেটা থেকে কিছু শিখতে পারে। তো আর নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি। ততদিন ভালো করে পড়াশোনা করো, ভালো করে এগিয়ে যাও, ভালো করে নিজেদের মূল্যায়ন করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।